আপনাদের জন্য খুব সহজ একটা দই রেসিপি নিয়ে হাজির হয়েছি। যাদের দই বসে না তারা যদি এই টেকনিকটা ব্যবহার করেন তাহলে অবশ্যই দই বসবে। এখানে আমি যদি 1 কেজি গুঁড়ো দুধ ব্যবহার করি তাহলে 6 বাটি দই হবে। আর যদি আধা কেজি গুঁড়ো দুধ ব্যবহার করি তাহলে এখানে 3 বাটি দই হবে। আমি এখানে আধা কেজি গুঁড়ো দুধ নিয়েছি। তারপর আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। যে যতটুকু মিষ্টি পছন্দ করেন ঠিক ততটুকু চিনি দিয়ে দিবেন, কিন্তু দেখবেন ভুলে লবণ দিতে যাবেন না, তাহলে কিন্তু দইটা কোনোভাবে জমবে না। তারপর পানিটা চুলায় বসিয়ে বলক তুলে নেবেন। গুঁড়ো দুধটা দিয়ে দিবেন আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিবেন। হালকা হালকা করে এটাকে নাড়তে থাকবেন, কিছুতেই যেন পাতিলে নিচে লেগে না থাকে। খুব ভালোভাবে যখন বলকটা উঠে আসবে তখন ভালো করে নাড়তে থাকবেন, অবরত নাড়তেই থাকবেন। দইটাকে কোনোভাবে পড়তে দেবেন না। চুলার আঁচটা প্রথমেই লো হিটে রাখবেন, হাই হিটে রাখবেন, তারপর একটু লো হিটে রাখবেন। যখন দইটা হয়ে যাবে তখন ওটাকে ঠান্ডা করে নেবেন। ঠিক ততটুকু পরিমাণ ঠান্ডা করে নেবেন যাতে একটা আঙ্গুল দিয়ে আমরা চেক করে নিতে পারি, যে হাতে সয় এরকম ভাবে চেক করে নিতে পারি। তারপর আমরা একটা দই বীজটা নেব। দই বীজটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়ার পর এটাকে ভালোভাবে মিশিয়ে তারপর আমরা পাতিলে ঢেলে দেব। পাতিলে ঢালা হয়ে গেলে খুব ভালো করে এটাকে চামচ দিয়ে পুরোটা দইয়ের সাথে মিক্স করে নিতে হবে। দেখেন আমি খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিয়েছি। তারপর একটা ছাঁকনি দিয়ে এটাকে চেকে নেব যাতে কোনোভাবেই দলা বেঁধে না থাকে এবং ফুটা ফুটা হয়ে না থাকে। আপনারা অবশ্যই আমার এই দই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। দেখেন এখানে আমি 3 বাটি দই নিয়েছি আর সাথে আরো ছোট ছোট কয়েকটা বাটি আছে। আপনারা চাইলে এভাবে খুব সুন্দর করে ভালোভাবে ঢাকনাটাকে লাগিয়ে নেবেন যাতে কোনোভাবেই দইটা পড়ে না যায়। তারপর আমি এখানে কিছু বন নিয়েছি, তারপর বনের উপর এই সবগুলো বাটি বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে বসিয়ে দেবেন যেন কোনোভাবেই এটা পড়ে না যায়, সেটার উপর অবশ্যই লক্ষ্য করবেন। তারপর একটা কোমল ভাকেতা, আপনারা যেটা ভালোভাবে মনে করেন বাড়ি কিছু দিয়ে ভালোভাবে, যেহেতু যেন কোনোভাবে এটার ভিতর থেকে কোনো ফাঁপ না বার হয় এমন ভাবে এটাকে ডেকে রাখবেন, যেন একদম সকাল পর্যন্ত যদি রাত্রে বসান বা মনে করেন 5 থেকে 6 ঘন্টা রেখে দিলেই হবে। খুব ভালোভাবে দেখে রাখবেন। এটা হয়ে গেছে। এরকম ভাবে ভালোভাবে দেখে রাখবেন যেন কোনোভাবেই যাতে কোনোভাবেই এটা বাতাস বা অন্য কোনো কিভাবে না হয়। তারপরে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দইটা কতটুকু ভালো হয়েছে, আপনাদের নিজেই দেখে নিন। এই দেখেন খুব সুন্দরভাবে দইটা বসে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।